আমাদেরকে আশরাফুল মাখলুকাত তৈরি করেছেন, যার সম্মান জমিন চাইতে বেশি, আসমান চাইতে বেশি, চন্দ্র চাইতে বেশি, সূর্য চাইতে বেশি, জান্নাত চাইতে বেশি, জাহান্নাম চাইতে বেশি, পাহাড় চাইতে বেশি, সমুদ্র চাইতে বেশি, জিন্নাত চাইতে বেশি। মহান রব্বুল আলামিন যেই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা বানিয়েছেন, তো আমাদেরকে তৈরি করার মধ্যে বা পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? একটু জোরে বলতে হবে বাবা, এদিক ওদিক তাকালে হবে না। আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। তাহলে উদ্দেশ্যটা আমরা জানবো কি করে? আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমরা জানবো কি করে? আপনার ছেলেকে আপনি স্কুল পাঠাচ্ছেন, যাই না চামাটা মারছেন, লাঠি নিয়ে মারছেন, ধমক দিচ্ছেন, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। বেটা বড় হয়ে গেছে, আপনার বিপক্ষে গেলে আপনি তাকে বাড়ি থেকে বের করে দেন, তামাচা মেরে দেন। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমরা যদি আল্লাহ পাকের কথা না শুনি, আমাদেরকে কি জন্য আল্লাহ তৈরি করেছেন সেই কাজটা যদি আমরা না করি, তাহলে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে না জাহান্নাম দিবে? একটু কথা বলতে হবে বাবা। আচ্ছা বলেন তো, জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আমরা মরবো কি মরবো না? আমাদের হবে কি হবে না? আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে কি হবে না? তো আল্লাহ পাক আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? এক জায়গায় জালসা করতে গিয়ে বলছি বাবা যে আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, তো একটা যুবক দাঁড়িয়ে বলছে কুরবানির মাংস খাওয়ার জন্য। জি, ওই যে কুরবানির মাংস খাওয়ার জন্য তৈরি করেছেন। তো কুরবানির মাংস খাওয়ার 12 মাস খেতে হবে না তাহলে? তো এরকম আমাদের অবস্থা, আমরা জানি না। কিন্তু বিরাদর ইসলাম, আমরা জানবো কিভাবে আল্লাহ আমাদেরকে কি বলতে চান, আল্লাহ আমাদের সাথে কি কথা বলতে চান। এই জিনিসটা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আল্লাহর কোরআন পড়তে হবে কি হবে না? একটু জোরে বলতে হবে। আল্লাহর কোরআন পড়তে হবে কি হবে না? তো যদি আপনি আল্লাহর কোরআন না পড়েন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহর প্রত্যেকটা মেসেজ রয়েছে, আল্লাহর প্রত্যেকটা ফরমান, আল্লাহর প্রত্যেকটা আপনার কথা, এই পবিত্র কোরআন পাকের মধ্যে যা যা বার্তা বান্দাকে দেওয়ার ছিল আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি কোনো বান্দা চাই আমি আল্লাহর সাথে কথা বলবো, তাকে কোরআন তেলাওয়াত করতে হবে। যদি কোনো বান্দা চাই আমি আল্লাহর সঙ্গে গল্প করব, তাকে কোরআন পড়তে হবে। কেউ যদি জানতে চায় আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, তাকে কোরআন পড়তে হবে। এই পৃথিবীর মানুষ আল্লাহ পাক আমাদেরকে গাছ চাইতে উত্তম করেছেন, পাহাড় চাইতে উত্তম করেছেন, মাছ চাইতে উত্তম করেছেন, সমুদ্র চাইতে উত্তম করেছেন। কিন্তু আপনি জানেন এই সমুদ্র কোনোদিন আল্লাহর ইবাদতকে ছাড়ে না, এই মাছ কোনোদিন আল্লাহর ইবাদত ছাড়ে না, এই গাছ কোনোদিন আল্লাহর তাসবিহ পাঠ করা ছাড়ে না, এই চন্দ্র সূর্য আল্লাহর ইবাদত করা বন্ধ করে না। মহান রব্বুল আলামিন বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা গাছ যদি আল্লাহর তাসবিহ পাঠ করা থেকে নিজেকে বিরত না করে নেয়, আল্লাহর তাসবিহ বন্ধ না করে, সমুদ্রের ঢেউ আল্লাহর তাসবিহ পাঠ করে, সমুদ্রের মাছ আল্লাহর তাসবিহ পাঠ করে, গাছ গাছালি পাহাড় পর্বত নদী নালা এরা সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে, কিন্তু আল্লাহ এই সমস্ত জিনিসের উপরে আমাদেরকে ফজিলত দিয়েছে। আমরা কতদিন আল্লাহর তাসবিহ পাঠ করেছি? আমরা কদিন আল্লাহকে স্মরণ করেছি? আল্লাহ পাক যেইগুলো আমাদেরকে করতে বলেছেন আমরা সেইগুলো করি না, যেইগুলো করতে বলেননি নিষেধ করেছেন আমরা সেইগুলো করি। এটা মুসলমানদের মধ্যে চরিত্র কালচার আছে না নাই বাবা? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আজকে জালসা সাজিয়েছেন, উদ্দেশ্য আছে। এই জালসার উদ্দেশ্য হচ্ছে ইসলামিক আকীদা, ইসলামিক নলেজ আপনার ব্রেনে ভরার জন্য, আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কারণ মুসলমান দিন দিন নিজের ধর্মকে ভুলে যায়। মৌলবি তাকে স্মরণ করায়, আজকে জুম্মা আছে স্মরণ করায়, সেহরি রাখতে হবে স্মরণ করায়, সব জিনিস মুসলমানকে স্মরণ করাইতে হচ্ছে। না কি বলেন? একদিন ইমাম সাহেব যদি মসজিদে না ডাকে, তাহলে দেখা যাবে গ্রামে 10-15 জন সেহরি রান্না করতে উঠিনি। সকালবেলা হাঙ্গামা হয়ে গেল, তো ইমাম সাহেব বলবে আমার জন্য বসেছিলে, তোমাকে সেহরি রাখতে হবে, রোজা রাখতে হবে, তোমার উপরে আল্লাহ ফরজ করেনি। ইমাম সাহেবের ডাকাটা ফরজ নয়, কিন্তু আপনার রোজা রাখাটা ফরজ। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তো আল্লাহ আমাদেরকে কি জন্য তৈরি করেছে জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি বান্দা তোমাকে সৃষ্টি করেছি এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মুসলমান করে পাঠিয়েছেন, মুসলমান হয়ে আল্লাহ মরতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার বান্দারা, মুসলিমরা, হে মানব জাতি, তোমরা যারা নিজেকে মুসলমান বলো, তোমরা যারা নিজেকে ঈমানদার বলো, আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। শুধু নাম আব্দুল গাফফার রেখে দিয়ে বাদ দিয়ে দিও না, শুধু কুরবানির মাংস বন্টন করে থেকে যেও না, জুম্মার নামাজ পড়তে গিয়ে থেকে যেও না, শুধু ঈদের নামাজ পড়ি বাস হয়ে যেও না। আল্লাহ পাক বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমার উঠাও যেন ইসলাম হয়ে যায়, তোমার ঘুমানো যেন ইসলাম হয়ে যায়, তোমার লেবাসও যেন ইসলাম হয়ে যায়, তোমার চরিত্র ব্যবহার যেন ইসলামের মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো পরিপূর্ণ মুসলমান হতে হবে বাবা। নাম আব্দুল গাফফার রেখে দিলাম, নামাজের কোনো খবর নাই, নাম তো আব্দুল সালাম, নাম তো গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, মুসলমান নাম রেখে দিলাম, কিন্তু আমাদের ইবাদতের খবর নাই, ইসলামের কালচার আমাদের মধ্যে নাই। আল্লাহ বলছেন শুনো, তোমার নামটা শুধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। যখন তোমার নামও ইসলাম মোতাবিক হবে, তোমার কামও ইসলাম মোতাবিক হবে, তোমার চরিত্র ইসলাম মোতাবিক হবে, আল্লাহ বলছেন ওই সময়তে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বল সুবহানাল্লাহ। কারা জান্নাতে যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনদিন বলেননি যারা প্রপার্টি জমিয়ে রাখবে, কোটি কোটি টাকার মালিক হবে, তারা জান্নাতে যাবে। আল্লাহ কুরআন পাকে কি মেসেজ দিয়েছেন? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন আমি দুটো জিনিস সৃষ্টি করেছি, একটি হচ্ছে জান্নাত, একটি হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন জান্নাত আমি কাদেরকে দিব? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা মুসলমান ঈমান এনেছে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, নেকির কাজ করেছে, ভালো কর্ম করেছে। আল্লাহ বলছেন ফি রাউদাতিল জান্নাহ, তাদেরকে তুমি দাফন করে আসবে, মাটির ঘরে রেখে আসবে, আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেব। বল সুবহানাল্লাহ। কবে জান্নাতের বাগান বানাবে? যখন আপনার চরিত্র ইসলাম মোতাবিক হবে, আপনার ক্যারেক্টার ইসলাম মোতাবিক হবে, আপনার ব্যবহার ইসলাম মোতাবিক হবে, তবেই আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি তিরমিজির মধ্যে, আমার আপনার নবী বলেছেন যখন মানুষকে দাফন করা হয়, মানুষ যদি পরিপূর্ণ মুসলমান থাকে, ইমানদার বান্দা থাকে, রাসূলে পাক বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? জান্নাতের বাগান। তার কারণে নবীগণের কবরকে, সাহাবীগণের কবরকে, আল্লাহর ওলিদের কবরকে আমরা রওজা বলি, কারণ তারা নেক আমল করে ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছেন, আল্লাহ তাদের কবরটাকে রওজা বানিয়ে দিয়েছেন। রওজা মানে জান্নাতের বাগান। কেউ যদি পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারে, তার কবর মাটির থাকবে না, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আর আমার নবী বলছেন কেউ যদি দুনিয়াতে নাম আব্দুল গাফফার, নাম আব্দুল সাত্তার, নামাজের খবর নাই, রোজার খবর নাই, যাকাতের খবর নাই, ভালো ব্যবহারের খবর নাই, মুখের ভাষার খবর নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তার কবরটাকে আমি জাহান্নামের টুকরা বানিয়ে দিই। রাসূল পাক নিজে বলেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন তার কবরটাকে আমি কি বানিয়ে দিই বাবা? একটু জোরে বলতে হবে। জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। তাহলে আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, এটা চাই না জাহান্নামের টুকরা হোক? একটু জোরে বলতে হবে বাবা। আমরা সবাই চাই কি চাই না? আমাদের কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আমরা চাই কি চাই না? জাহান্নামের টুকরা হোক কে চান বলেন? কেউ চান না। কিন্তু যদি জিজ্ঞাসা করি তো নামাজ এখানে তিনজন বাদ দিয়ে মনে হয় কেউ পড়েন না। মানে কর্ম তো করব না, কিন্তু ফল তোমার কাছে নেব আল্লাহ। কর্ম করলাম কি করলাম না আমার দেখার নাই, কিন্তু ফলটা আল্লাহ তোমাকে দিতে হবে।
আচ্ছা বলেন তো বাবা, আপনার বাড়ি যদি আমি কাজে গেলাম, আমি ধরেন ঘরের মিস্ত্রি, রাজমিস্ত্রি না কি বলেন আপনারা, আপনার বাড়ি কাজে গেলাম, কাজ করতে গিয়ে কাজ করলাম না, ফিরে চলে আসলাম, বিকালবেলা বাজারে গিয়ে বলছি ভাই টাকা দাও, দিবেন? 2 থেকে 3 বার যদি চাই তো চাপ্পাল খুলে পিটবেন, এই কিসের টাকা দিব রে। আর একবার যদি চেয়ে নেই তো ভাষা খারাপ করে বলবেন, সমন্দির বেটা বলে দেবেন, কি বলে, বেশি যদি চাই তো গালি দিয়ে দিবেন, কিসের টাকা চাচ্ছ। তো আপনার বাড়ি কেউ বিনা কাজ করে মঞ্জুরি চাইলে আপনি দিবেন না, 2-3 বার চাইলে চাপ্পাল দান করবেন। তাহলে বলেন তো, যে আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন, যে জান্নাতের তুলনা পৃথিবীর কোন জায়গা করতে পারবে না, যে জান্নাতের তুলনা পৃথিবীর কোন জিনিস করতে পারবে না, যেই জান্নাতের তুলনা না পৃথিবীর কোন আরাম করতে পারবে, না পৃথিবীর সুন্দর বাগান করতে পারবে, আপনি যদি বিনা কাজ করে, না নামাজ পড়ে, না রোজা রেখে, না হজ করে, না যাকাত দিয়ে, না ভালো ব্যবহার করে আপনি আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জান্নাত পাওয়া যাবে? ফারিস্তা মুক্কা দিবে, মুক্কা। ফারিস্তার মুক্কা কাকে বলে জানেন? একজন বেনামাজিকে যখন তার কবরে রাখা হবে, ফেরেশতা মুক্কা মারবে, জাহান্নামের ফেরেশতা। একটা গুতা যখন দিবে, তার শরীর, তার বডি ধুলা ধুলা হয়ে যাবে। ৭৭,০০০ ফিট মাটির তলে সে ঢুকবে, আবার তাকে উঠতে মিলতে হাজারো বছর লেগে যাবে, আবার সে মানুষ রূপে আসবে, ফেরেশতা তাকে আবার মুক্কা মারবে, জাহান্নামের হাতুড়ি দিয়ে মারবে। আর হাতুড়ি কত বড় জানেন? একজন ফেরেশতা কত বড় শুনেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ দুটো পর দান করেছেন, জিবরিল আলাইহিস সালাম এই জমিনের মাটিতে এসে যদি নিজের ডানাকে বিছিয়ে দেয়, এই সারা পৃথিবীর মানুষ সূর্যের এক ছোটাং আলো দেখতে পাবে না। এত বড় যদি ডানা হয়, তাহলে তিনাদের হাতে হাতুড়া কত বড় হবে? জি, ডানা যদি এত বড় হয় তো হাতুড়াটা কত বড় হবে? আর আমাদের মতো ছোট মানুষকে যদি মেরে দেয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন? জি, হাসি লাগছে বাবা, এটা কিন্তু হাসির জায়গা নাই। এখানে চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে, মুসলমান, বিনা কর্মের ফল আপনাকে কেউ দিবে না। আমি আপনার কাজ করিনি, আপনি আমাকে মঞ্জুরি দিবেন না। আমি আপনার কর্ম করিনি, আপনি আমাকে ফল দিবেন না। আল্লাহ পাক আপনার উপরে ফরজ করেছেন যেইগুলো জিনিস, আপনি সেইগুলো জিনিসকে যদি আঁকড়ে না ধরতে পারেন, হারাম থেকে না বাঁচতে পারেন, হালাল পথে না চলতে পারেন, আপনি মাথা ঠুকতে ঠুকতে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাত কোনোদিন দান করবে না। কোন মুসলমান যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে এক ওয়াক্তের নামাজ ছেড়ে দেয়, আপনি আমি তো প্রত্যেক দিনকার নামাজ ছেড়ে দিই, ছাড়ি কি ছাড়ি না? শুধু জুম্মার নামাজ পড়তে যায়। 1 কোটি জুমার নামাজকে যদি তারা যদি এক পাল্লাতে রাখেন, 1 কোটি জুমার নামাজ, আর মাত্র 5 ওয়াক্তের এক ওয়াক্তের নামাজকে যদি এক পাল্লাতে রাখেন, 5,000 কোটি জুমার উপরে 5 ওয়াক্তের এক ওয়াক্তের নামাজ ভারী হবে। কথা বুঝে এসছে? সমস্ত নামাজের উপরে ভারী 5 ওয়াক্তের নামাজ। ঈদের নামাজ চাইতে বেশি আফজাল 5 ওয়াক্তের নামাজ, জুমার নামাজ চাইতে বেশি উত্তম 5 ওয়াক্তের নামাজ। যত নামাজ রয়েছেন সমস্ত নামাজের উপরে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। আর এই 5 ওয়াক্তের নামাজের খবর নাই। ঈদের নামাজে তো আমরা যাই, জুমার নামাজে তো আমরা যাই, কিন্তু 5 ওয়াক্তের নামাজে যাই? জোরে বলতে হবে, যাই? 5 ওয়াক্তের নামাজে যাই না আমরা। তাই বিরাদর ইসলাম, নিজেকে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন, হাদিসটি মিশকাত শরীফ প্রথম অধ্যায় কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায়ে হাদিসটি রয়েছেন, বুক অফ ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। কয়টি জিনিসের উপরে? ইসলামের ভিত, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রথম হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে এক মানা, আল্লাহকে মাবুদ মানা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানা এক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দ্বিতীয় নাম্বার, কেউ যখন আল্লাহকে এক মেনে নিল, আমাকে আল্লাহর রাসূল মেনে নিল, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল। রাসূল পাক বলেছেন, যেমনই মুসলমান হলো
সঙ্গে সঙ্গে তার উপরে ফরজ হয়ে গেল ইকামিস সালাত, নামাজ। এটাই যাকাত, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসের রোজা রাখা। কটা হলো বাবা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচটা হলো কি হলো না? একটু জোরে বলতে হবে। পাঁচটা হয়েছে। এই যে ঈমান তো সবাইকে আনতে হবে, আর আমরা আলহামদুলিল্লাহ সবাই আল্লাহকে এক মানি কি মানি না? একটু জোরে বলতে হবে, মানেন কি মানেন না? আল্লাহর কোন শরীক আছে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা যাবে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা এক মানি, এবং আমাদের নবী আল্লাহর নবী কিনা, রাসূল কিনা? আমাদের নবীর পরে নবী আসতে পারে? আমাদের নবীর পরে নবী জন্ম নিতে পারে? তাহলে আমরা তো ঈমানদার। যেই ব্যক্তি ঈমানদার তারই উপরে নামাজ ফরজ। ফরজ কটা বাবা? নামাজ, রোজা, হজ, যাকাত। চারটি জিনিস ফরজ আছে না নাই? কিন্তু দুটি জিনিস আছে সবার উপরে ফরজ। আপনি যদি গরিব হন, নামাজ আপনাকে পড়তে হবে। আপনি যদি ধনী হন, নামাজ আপনার উপরে ফরজ। আপনার যদি দুটো হাত না থাকে, নামাজ আপনার উপরে ফরজ। আপনার যদি দুটো পাও না থাকে, নামাজ আপনার উপরে ফরজ। দুটি চোখ যদি না থাকে, নামাজ আপনার উপরে ফরজ। দুটি কান যদি না থাকে, নামাজ আপনার উপরে ফরজ। আপনার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মা রয়েছেন, আপনি যদি মরা বিস্তারে চলে যান, আপনার নলেজ যদি চলে, ওই বিছানাতে শুয়ে শুয়ে আপনাকে নামাজ পড়তে হবে। এত কঠিন নামাজ, যেই নামাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাপ ছিলেন না, যেই নামাজ পীরদের পীর আব্দুল কাদের জিলানীর উপরে ক্ষমা হয়নি, যেই নামাজ সুলতানুল হিন্দ খাজা গরিব নামাজের জন্য মাপ হয়নি, যেই নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করনে वाला পয়গম্বরদের উপরে ক্ষমা হয়নি, আমার আপনার মাফ হতে পারে? কথা বলতে হবে বাবা, মাফ হবে? তাহলে নামাজ না পড়লে কি ভয়ঙ্কর আযাব হবে। নামাজ যদি আমরা না পড়ি, একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, হজ ফরজ আছে। হজ কার উপরে ফরজ? যার সম্পদ আছে, যার মাল আছে। কিন্তু গরিবের উপরে কি হজ ফরজ আছে? জোরে বলেন। যাকাত কার উপরে ফরজ? যার সম্পদ আছে, যার মাল আছে। একজন গরিবের জন্য কি যাকাত ফরজ আছে? কিন্তু নামাজটা সবার উপরে ফরজ আছে না নাই? রোজা সবার উপরে ফরজ আছে না নাই? এখন আমাদের সমাজে, আমাদের এলাকার মধ্যে এমন মানুষ দেখতে পাওয়া যায় না যে রমজান মাসে দিনের বেলা গ্রামে বেরিয়ে খাবার খায়? কেউ আবার হুক্কা বিড়ি টানে, বিড়ি বলছে হুজুর রোজার মাসে যদি বিড়ি খেয়ে রোজা না ভাঙতো, আল্লাহর কসম 60 মাস রোজা রাখতাম। শুধু বিড়ির জন্য রোজা রাখতে পারে না কেন রে? বলছে না খেয়ে 60 দিন থেকে যাব, না খেয়ে 1 সপ্তাহ থেকে যাব, কিন্তু বিড়ি যদি না খাই তো মরে যাব। এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই বাবা? একটু জোরে বলেন, আছে না নাই? এই বিড়ি যে আপনি কবরে যখন যাবেন, মান রাব্বুকা বলবেন বিড়িটা না, মাদিনকা তোমার দিন কি বলবে, বিড়িটা না, চলবে? তাহলে বিড়ির জন্য যদি আপনি রোজাকে ছেড়ে দেন, তাহলে ফেরেশতা আপনাকে ছাড়বে না, আল্লাহর জাহান্নামের আগুন আপনাকে ছাড়বে না। সুতরাং নিজের নফসকে কন্ট্রোল করতে হবে। আপনি দুনিয়াতে কি করলেন, কি করলেন না, সেটা দেখার বিষয় নাই। নামাজ আপনাকে পড়তে হবে মুসলমান, পড়তে হবে কি হবে না বাবা? একটু জোরে বলেন। আপনি নামাজ পড়ছেন, দেখছেন আমার বাবা পড়েন না, আপনার কর্তব্য বাবাকে নামাজ পড়তে বলা, রোজ রোজ বলতে হবে, জোর গলায় বলতে হবে। মা নামাজ পড়ে না, মাকে নামাজ পড়তে বলতে হবে। স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজ পড়তে বলতে হবে। কোন ব্যক্তি, কোন স্বামী যদি স্ত্রীকে নামাজ পড়তে বলছে, নামাজ পড়ে না, নামাজ পড়তে বলছে, নামাজ পড়ে না, নামাজ পড়তে বলছে, নামাজ পড়ে না, ওই সমাতে যদি নামাজ না পড়ার জন্য স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ওই স্বামীর নেকি হবে। কিন্তু স্বামী যদি নিজেই না পড়ে, জি, স্বামী যদি নিজেই না পড়ে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, তুমি ওটা কেন বলো যেটা তুমি নিজে করো না? তো আপনি নিজের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে কি হবে না বাবা? তাহলে নামাজ আপনারা আমাদেরকে পড়তে হবে কি হবে না? জোরে বলেন, হবে? রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা কালকে থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পড়বো। আর জোরে বলেন, পড়বেন। ভয় করেন মুসলমান জাহান্নামের আগুনকে। আপনি যখন কবরে যাবেন না, আপনার এই দেহ কিছুই থাকবে না, সব পোকামাকড় খাবে। আপনার গ্রামে যদি কোনো গরু মরে যায়, একটা কুকুর যদি মরে যায়, কুকুরটাকে ফেলে আসবেন, 3 দিন 4 দিন পর যাবেন, ওই কুকুরের দেহে যেমন পোকামাকড় লেগে যায়, আপনার দেহে ওই রকম পোকামাকড় লেগে যাবে। ওই সময়তে আপনার কবরকে যদি খোলা হয়, আপনার স্ত্রী যদি আপনার দেহকে দেখে নেয়, আপনার স্ত্রীর খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনার সন্তান যদি দেখে নেয়,
আপনার সন্তানের খাবার খাওয়া বন্ধ হয়ে যাবে। যেমন কুকুরের দেহকে পোকামাকড় চিবিয়ে খায়, বেনামাজির দেহকে পোকামাকড় কুকুরের মতন করে চাবিয়ে খায়।